নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে অনেকদিন পরে আপনাদের সাথে আজ চলে এলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ একটা বিশেষ দিন, আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেটা কাকতালীয়ভাবে রবিবার পড়েছে। হিউস্টনে আজ সকাল থেকে মেঘলা, যদিও সেটা মন খারাপের নয়, কারণ বেশ গরম পড়েছিল কয়েকদিন, আর সেই জন্যই মেঘলা বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা দিনে আমরা আজ বেরিয়ে পড়েছিলাম। আজ এই যে আমরা চলে এসেছি আপটাউনে, এখানে বাস থেকে নেমে পড়েছি। এখানে আজকে আমরা এই বিশেষ দিনটা উদযাপনের জন্য একটা মেক্সিকান রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। বাস থেকে নামতেই বৃষ্টির দৌড় অনেকটাই কমে গেছে, তারপর রোদ উঠে গেল। বেশ ভালোই লাগছে, আবহাওয়াটাও সুন্দর। আর এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। আজকে হিউস্টনেই জার্মানির একটা খেলা আছে, আর আমরা এই যে কথায় কথায় ওদিকে মেঘ করে রয়েছে আর কথায় কথায় পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টে। খড়ের ছাউনি দেওয়া, মাটির ঘরের মতো দেখতে, এটি হলো আসলে চুই বলে রেস্টুরেন্ট, মেক্সিকান, যেখানে টেক্স-মেক্স বলা যেতে পারে। সেই রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছি। অলরেডি তখন অনেক মানুষ ওখানে খাওয়া দাওয়া শুরু করেছেন। আর দেখুন কি অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে সাজানো। এরই মধ্যে আমাদের খাওয়া হয়ে গেল, আর বাস স্টপে আমরা এখান থেকে আর একটা জায়গায় যাব বলে দাঁড়িয়ে আছি। পাশেই ছিল এখানে আমেরিকান একটা কাপড়ের দোকান, বেশ সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। আর তারই মধ্যে আমাদের বাস চলে এলো। ওখান থেকে কাছেই টার্গেট বলে একটা আমেরিকান বাজার আছে। আমরা এর আগে ওয়ালমার্ট, এইচইবি, ফিয়েস্তা, নানান ধরনের বাজারে গেলেও টার্গেটে আগে আসিনি, তাই আজকে ভাবলাম বৃষ্টিতে বাইরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, এখানেই যাই। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ক্যান্ডেল। এখানে সব মার্কেটেই বিভিন্ন ধরনের ফ্র্যাগনেন্স দেওয়া সুগন্ধি ক্যান্ডেল বিক্রি হয়, এবং এই বাজারটায় আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে ছোট ছোট কিউবে মোমবাতি বা ওয়াক্সের সুগন্ধি বিক্রি হচ্ছিল। নানান ধরনের জিনিস এখান আমেরিকান বাজারগুলোতে পাওয়া যায়। আসলে আমাদের এখন পশ্চিমবঙ্গেও, বোলপুরেও যে স্মার্ট বাজার বা যে কোনো বাজার, যেগুলো রিলায়েন্স, জিও মার্ট, সব জায়গাতেই এই ধরনের যে বাজারগুলোতে সবই পাওয়া যায়। আমি এখানকার দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো বিভিন্ন যে ছোট ছোট স্টোর করার জিনিসের বিভিন্ন র্যাকগুলো আমরা দেখছিলাম। আসলে সব বাজারেই একই ধরনের জিনিসই পাওয়া যায়, হয়তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের কোয়ালিটির পাওয়া যায়। আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখছি। এগুলো আসলে কোথাও ইউটেন্সিলসগুলো ছিল এর আগে বাথরুম এবং ঘরের বিভিন্ন টাওয়াল, আরও বাথরুমের ঘরের সেলফে রাখার জিনিস। এখানে তো খুন্তি ইত্যাদি আরও নানান ধরনের পিউরিফায়ার, টেবিল ফ্যান, সবই একই জায়গাতে পাওয়া যায়। এরপরে ছিল বিভিন্ন কসমেটিক্স, এসবের জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আরও কেউ কেউ ছিলেন, রবিবার যেহেতু, এখানে চুলের এবং বিভিন্ন কাটিংয়ের ট্রিমারগুলো, ফিল্টারের ব্যাটারি, এখানে আমরা এগুলো দেখছিলাম। যে ওয়ালমার্টে যেগুলো পাওয়া যায় সেগুলোই এখানে কিনা। বাড়তি কি আছে, ফুড কন্টেনার বিভিন্ন ধরনের। সাধারণত স্টিলের বাসনপত্র আমেরিকাতে তো ব্যবহার করা হয় না, এখানে এই ধরনের ফাইবার, কাঁচের এই ব্যবহার বেশি হয়। এগুলো টিভি, হেডফোন, ল্যাপটপ, আরও ট্যাবলেট, এগুলো। তাছাড়া তার পাশে ছিল জুতো চটির কাউন্টার। এখানে যেরকম উমেন্স ফুটওয়্যার ছিল, বিভিন্ন ধরনের চটি, জুতো মহিলাদের, সেগুলো এখানে ছিল একই দোকানে সবই। তারপরে দেখলাম ছোটদের পড়ার বই, তাছাড়া বিভিন্ন গল্পের বইও ওখানে রয়েছে। এগুলোর পাশাপাশি এখানে ট্রলি ব্যাগ, তার পাশে ওখানে খেলা, ভিডিও গেম খেলার প্লে স্টেশন ইত্যাদি বিভিন্ন ব্যাকপ্যাক, এগুলো বিক্রি হচ্ছিল। বিভিন্ন কাউন্টারে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। এখানে আবার UFH এর কিছু টি শার্ট, টুপি বিক্রি হচ্ছিল, টাম্বলার, আর এগুলো বাচ্চাদের মনিটর করার যে ক্যামেরা। তারপরে এগুলো ছিল লন্ড্রির জন্য সার্ফ, সফটনার ইত্যাদি কাউন্টার, বাসন মাজার ভীম, আর এদিকে টিস্যু পেপার, চকলেট, এসবের কাউন্টার ছিল। এসব দেখতে দেখতে চিপস ইত্যাদি দেখতে দেখতে আরো অনেক কাউন্টার ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম একটা বিস্কুটের কাউন্টারে। এখানে বিভিন্ন ধরনের বিস্কুট, আর একদিকে বিভিন্ন ধরনের সিরিয়াল, কর্নফ্লেক্স, ব্রেকফাস্টে খাবার দাবারগুলো ছিল। এরপরে আমরা দেখলাম এখানে বিভিন্ন ধরনের বাদাম, এখানে প্যাকেটে করে কোনো কোনো শুধু পিনাট, শুধু কাজু, শুধু পেস্তা, তাছাড়া মিক্সড আপ করেও বিভিন্ন বাদাম, সূর্যমুখীর বীজের বাদাম, কুমড়োর বীজের বাদাম, নানান ধরনের পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের চিপস পাওয়া যাচ্ছিল। তারপরে
এখানে সস মশলা নানান ধরনের খাবারের, এই যে এখানে যেরকম ছিল টমেটো কেচাপ, বিভিন্ন ধরনের বিভিন্ন খাবারে ইউজ হয়, মাস্টার্ড সস, টমেটো সস, চিলি সস, নানান ধরনের মেয়োনিজ গুলো বিভিন্ন রকমের, এই সমস্ত কিছু এখানে থাকে। যে হলুদ গুঁড়ো এভাবে বিক্রি হচ্ছে, যদিও আমরা এখানে আমেরিকাতে ইন্ডিয়ান মার্কেট থেকে হলুদ গুঁড়োর বড় প্যাকেট কিনি, এখানে হলুদ গুঁড়ো বোতলে করে এবং নানান ধরনের আমেরিকান মেক্সিকান খাবারের ইউজড হয়, এশিয়ান খাবারে ইউজড হয়, এরকম নানান ধরনের স্পাইসেস, তারপরে এগুলো অয়েল, অলিভ অয়েল, আরো নানান ধরনের ভেজিটেবল অয়েলগুলো বিক্রি হচ্ছিল। এগুলো ছিল নানান ধরনের অ্যালকোহল, ওয়াইন এবং ইত্যাদির রো। তারপরে ছিল এখানে জামা কাপড়, এগুলো যেরকম লেডিস জিম ওয়্যার, নর্মাল ওয়্যার ইত্যাদি জামা কাপড়। আর এখানে এগুলো হচ্ছে কার্ডের রো, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এখানকার মানুষজন কেক বা অন্যান্য গিফটের সাথে যে ধরনের কার্ড দেন। আর এগুলো হচ্ছে বুকমার্ক, যেগুলোর পিছনে কিছু লিখে কোনো একটা জায়গায় লাগিয়ে রাখা যাবে, এই ধরনের নানান ধরনের আরো হ্যান্ডক্রাফটের হাতের কাজের জিনিসপত্র ছিল, যেগুলো বাচ্চা বড় সবাই ব্যবহার করে। এটা জামা কাপড়ের আর একটা দিক ছিল। আসলে বাজারটা আমরা অর্গানাইজড ওয়েতে ঘুরছিলাম না, বাজারটা অর্গানাইজড ওয়েতে আমরা এদিক ওদিক করে ঘুরছি, তাই বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি। এখানেও জিনিসগুলো আমাদের আজকে জাস্ট ঘুরতেই যাওয়া, সেরকম কিছু বাজার আমরা করতে যাইনি। এগুলোর কোনটার কিরকম দাম, এখানে বিভিন্ন ধরনের ছাতা, 3 ফোল্ড 2 ফোল্ড 1 ফোল্ডের ছাতা বিক্রি হচ্ছিল, তাছাড়া সানগ্লাস। আরো একটা জিনিস মজার আপনাদের পরে দেখাচ্ছি, এখানে কিছু কিছু নর্মাল ফুটওয়্যার উমেন্স মেন্স পাশাপাশি ছিল, যেগুলো নর্মালি হাঁটা চলা, ঘরে পরা, বাইরে পরার জন্য ব্যবহৃত। আর এই যে দেখুন, সেই বেতের বা জুটের যে ব্যাগ আমাদের পৌষ মেলায় দেখেছি কচুরিপানা দিয়েও তৈরি করে, সেই রকমই ব্যাগ এখানে আমেরিকান মার্কেটেও বিক্রি হতে দেখলাম, যেটা দেখে খুব মজা লাগলো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমাদের বিশেষ দিনটা খুব সুন্দরভাবেই কাটলো। আবার নতুন একটি ব্লগে আর একদিন দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।